জীবনের ফয়সালা করার মালিক কে? ওই আল্লাহ। ওই আল্লাহ তাআলা যদি জীবনের ফয়সালা করার মালিক হয়, ওই আল্লাহ তাআলাকে মানতে আপনার কেন আপনার কুদরত আসে? যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, আপনার হাত দিয়েছেন, আবার জীবন নিয়ে যাবেন, এটা আল্লাহ শুধু তার হাতেই রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি হায়াত দিয়েছেন, তিনি এই দুনিয়াতে পরীক্ষা করার জন্য কে কতটুকু আমল করতে পারেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার মওত দিয়েছেন, মওতের পর হিসাব নেবেন। দুনিয়াতে আসার পরে আমরা যেমন করে নিজের প্রতি জুলুম করেছি, এমনি করে আল্লাহর বান্দার উপর জুলুম নির্যাতন করেছি কি করি নাই? আজকে বাজারে 31শে ডিসেম্বর মাসের শেষ তারিখে দেখেন তিনবারের প্রধানমন্ত্রী মা খালেদা জিয়া তিনি আর দুনিয়ায় নাই। আজকে তার জানাজার হইল, জানাজারে অংশগ্রহণ করেছিলাম, কেঁদেছিলাম। তার একটা চরিত্র দেখে আমার সবচেয়ে বড় মায়া লেগেছে। তার জন্য আমার অন্তর থেকে, আমার মন থেকে দোয়া বের হয়ে গেছে। ও এমন মা বাংলাদেশে একটাও হবে না। তিনি স্বামী ভক্ত ছিলেন, স্বামী যেভাবে পরিচালনা করেছিলেন। আজকালকার দিনে দেখেন বাজার স্বামীকে স্ত্রী মানে না, স্বামী বিদেশে আছে আর পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, তার স্বামী আছে তার উপরে পরকীয়া করে। এমন নারী আল্লাহ রাসূল বলেছেন তারা জাহান্নামী। কারণ স্বামী থাকার পরও যে ব্যক্তি পরকীয়া করবে এ হলো লানত ব্যক্তি, এ কোনদিন জান্নাতের সুগন্ধ পাবে না। মা খালেদার কথা মনে পড়ে গেল। আলেমদের উপর কোনদিন নির্যাতন অত্যাচার করেন নাই, আলেমদের পক্ষে কথা বলেছেন, তথা ইসলাম কায়েম করেন নাই, ইসলামের ধারক বাহক ছিলেন না, কিন্তু ইসলামের পক্ষে বলে গেছেন। কিন্তু তিনি ছিলেন মুসলমান। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় হাজির। আল্লাহর রহমত ছাড়ার কিছুই নয়। আরেকটা মহিলা বাংলাদেশে তার তিনবার মন্ত্রিত্ব করে গেল, বছর লাগা মন্ত্রিত্ব করে গেল, বাজান সে দেশের বাহিরে চলে গেল। মানুষের সাথে কিভাবে চলতে হয় সেটা ঠিকভাবে শিখতে পারে নাই বিধায় জীবনটা তার নষ্ট হয়ে গেল। সে যদি এই দেশের মানুষকে ভালোবাসে, আলেমদেরকে ভালোবাসে, আলেমদেরকে ভালোবাসে, আলেমদেরকে যদি সে কোনো সময়ে যদি ফাঁসির কাস্টমে না চালাইত,
আজকে আলেমেরা তার জন্য দোয়া করতো, সে বাংলাদেশে থেকে যেত, কিন্তু কি কপালের ভার বাজান রে, এত নির্যাতন, এত অপমান, এত কষ্ট, এত যন্ত্রণা দেওয়ার পরেও এই খালেদা জিয়া মা দেশ থেকে কখনোই বিতাড়িত হয় না। শেষ পর্যন্ত হলো তার স্বামীর পাজরে তার কবরস্থান আল্লাহ কি বড় নসিব দিয়েছেন। সে হলো ইসলামের ধারক বাহক না হলেও সে তো মুসলমান ছিল। জান্নাত এবং জাহান্নাম দেওয়ার মালিক আল্লাহ। এই আলেমেরা জাহান্নাম জান্নাত বলতে পারে না, কিন্তু তার জন্য দোয়া করা যায়। হে আল্লাহ, আমি তার রূহের মাগফিরাত কামনা করছি, তাকে সর্বোচ্চ জান্নাত তুমি দান করে দাও। ইসলামের জন্য সে কথা বলেছে, আলেমদের পক্ষে কথা বলেছে, কোরআনের পক্ষে কথা বলেছে, এই জন্য তাকে জান্নাতের সর্বস্থান আল্লাহ তুমি তাকে দান করে দাও। কবরে আযাব তুমি তার জন্য মাফ করো মাবুদ। আজকে তার জানাজার শরীক হয়েছিলাম, মনে হলো এখানে এমন একটি রূহ তার জানাজার প্রতি আসি। মাবুদ রে, দুনিয়ার রূহের সাথে আমি তুলনা করছি না, তুমি মাফ করে দেওয়ার মালিক, তুমি ক্ষমা করে দেওয়ার মালিক। এই খালেদা জিয়া অসুস্থ হয়ে অনেক বছর পর্যন্ত বিছানায় কাটাই ছিল। আল্লাহ তুমি তো বলেছ, আমি আল্লাহ কবুল করে নি, জান্নাত করে নি। তখন রোগ বালা মুসিবত দিয়া তার গুনাহ খাতা মাফ করে দি। আমার মনে হয় তুমি তাকে রোগ বালা দিয়েছ, তার পূর্বে যা গুনাহ করেছিল আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দিয়েছ। তাই তার জন্য আমরা মন খুলে প্রাণ খুলে দোয়া করি। সে ইসলামের জন্য সাপোর্ট করেছিল, কোরআনের সাপোর্ট করেছিল। আল্লাহ তাকে সর্বোচ্চ জান্নাত দান করে দাও। 2026 সাল আল্লাহ সামনে দিন, আল্লাহ 2025 সালের আজকে 31 ডিসেম্বর তার জানাজা হলো। কি ভাগ্য 25 সালে সে এই দুনিয়ার বাংলাদেশে জমিনে শহীদ হয়ে গেল। তার প্রতি তুমি রহম করে দয়া করো, খাস রহমত তার উপর নাযিল করো। আল্লাহ আল্লাহর প্রতি তুমি খাস রহমত নাযিল করো, ধৈর্য ধরার তৌফিক দান করো। আল্লাহ এদেরকে ইসলামের গানে গানিত করো, আর কোরআন দিয়ে যেন রাষ্ট্র চালাতে পারে সেই মন তাদের ভিতরে ঢুকাইয়া দাও। কোরআন দিয়ে যদি দেশ চালাই পরকালে সেও মুক্ত হবে, দেশের মানুষেও জাহান্নাম থেকে জান্নাত যাওয়ার ব্যবস্থা করে দিবে, রাস্তাও তৈরি করে দিবে। এই জন্য তার জন্য দোয়া করি। সামনে ইলেকশন মাবুদ, আল্লাহ কোরআনের জন্য তাকে কবুল ও মঞ্জুর করে নাও। হে আল্লাহ, আমি ছোট্ট মানুষ, আর কি দোয়া করতে পারি? হাজার হাজার আলিম উলামা রয়েছে, তার জন্য দোয়া করেছে। মাবুদ কোরআনের জন্য তাদের পরিবার তুমি কবুল ও মঞ্জুর করে নাও। বাংলাদেশের রাষ্ট্র যেন কোরআনের রাজ কায়েম হয়, সেই ব্যবস্থা তুমি করিয়ে দাও। তুমি জানো মুসলমানেরা কোরআনের পাগল, তোমাকে ভালোবাসা। আল্লাহ এই ভালোবাসা থেকে সামনে যে ইলেকশন আসতেছে, কোরআনের সংসদে নিয়ে আসার ব্যবস্থা তুমি করে দাও।
মানুষের মন তুমি ঘুরাইয়া দাও। এই পৃথিবীর জমিনে পৃথিবী ছাড়া আর এই পৃথিবীতে কোনো রাজা নাই, বাদশা নাই। তুমি যাকে পছন্দ করো সিটিতে বসিয়া দাও, তুমি যাকে পছন্দ করো না তাকে দূরে সরিয়ে দাও। আল্লাহ তোমার ক্ষমতা পারো না, তাই তোমার কাছে দোয়া করছি মাবুদ, তুমি ইসলামের জন্য দুনিয়াতে যারা রাজনীতি করতেছে, এই বাংলাদেশে রাজনীতি করতেছে, তাদের সকলকে তুমি হেফাজত করো আল্লাহ। হে আল্লাহ, তুমি বরকত দাও, তুমি রহমান, তুমি রহমান এই বাংলার জমিনে নাসিল করে দাও। তোমার কাছে দোয়া করছি হে মাবুদ, আমাদের সকলকে ইসলামের প্রতি একত্রিত হয়ে কোরআনের আইন দিয়া আমরা যেন দেশ চালাতে পারি, সেই তৌফিক দান করো। সকলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।